চার ছক্কা হই হই বল গড়ায়া গেল কই। ওডিআই ফরম্যাটেও যেন এই তালেই পিটিয়েছে বাংলাদেশের যুবারা। সুপার সিক্সে 50 ওভারের ম্যাচে 25 ওভারে জিতে নিয়েছে জিসান আরিফুল শিবলিরা। সেমিফাইনালে যেতে দারুণ এক শুরু করলো বাংলাদেশের যুব দল। সবার বাংলাদেশ, তোমাদের হাতেই হবে টাইগারদের দিন বদল। বাংলাদেশের দুর্দান্ত জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি, ভারতের বিপক্ষে হারতে হয়েছে, আর তাতে সেমিফাইনালের রেসেও বেশ পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কেননা সেমিফাইনালের দৌড়ে সুপার সিক্সের আগে থেকে 2 পয়েন্ট নিয়ে এগিয়েছিল বাংলাদেশ। তাই সেমিফাইনালে জায়গা পেতে হলে বাংলাদেশকে শুধু জয় নয়, বড় ব্যবধানেই নিশ্চিত করতে হতো জয়। নেপালের বিপক্ষে সেই কাজটাই করলো টাইগাররা। এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে নেপাল, তবে বাংলাদেশের আগুন ঝরানো বোলিংয়ে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় তারা। বিশেষ করে ইমন ও বর্ষণের বাউন্সে দিশেহারা হয়ে যায় নেপাল। দলের 18 রানের মাথায় ভেঙেছে নেপালের উদ্বোধনী জুটি। ওপেনার বিপিন রাওয়ালকে আউট করে নেপালকে প্রথম ধাক্কাটা দেন বাংলাদেশের মারুফ মৃধা। এরপর দলের 28 রানের মাথায় আকাশ ত্রিপাঠীকে আউট করে দেন ইকবাল হোসেন ইমন। পরের ওভারেই পড়েছে আরও একটি উইকেট। 26 বলে 14 রান করে সাজ ঘরে ফিরে যান ওপেনার অর্জুন কুমাল। তাকে ফিরিয়েছেন রহনতউল্লাহ বর্ষণ। মাত্র 29 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে নেপাল। শুরুর আঘাতটা হানেন পেসার ইমন মৃধা। 2 রান করা বিপিন রাওয়ালকে ফেরান উইকেট কিপারের ক্যাচ বানিয়ে। এরপর ইমনের বলে রাব্বিকে ক্যাচ দেন আকাশ ত্রিপাঠী, করেন 13 বলে 3 রান। থার্ডম্যানের বর্ষণের বলে মৃধাকে ক্যাচ দিয়ে ফেরেন অর্জুন কুমাল, করেন 2-4-এ 26 বলে 14। সেখান থেকে নেপাল দলকে প্রতিরোধ করান অধিনায়ক দেব খান্নাল ও বিশাল বিক্রম। দুজনে করেন 62 রানের জুটি, যে জুটি ভাঙেন পার্ট টাইমার জিসান আলম। দেব খান্নালকে আউট করেন মাহফুজুর রাব্বির ক্যাচ বানিয়ে। আউট হবার আগে 60 বলে 35 করেন নেপাল অধিনায়ক। এরপর পারভেজ জীবন ও বর্ষণের আক্রমণে আসা যাওয়ার মাঝেই থাকে নেপালের ব্যাটাররা। এক প্রান্ত ধরে রাখা বিশাল বিক্রম ফেরেন 8ম উইকেটে। আউট হবার আগে করেন 48 রান। অপর প্রান্তে সুভাষ ভান্ডারীর 18 ছাড়া কেউ 2 অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত 1 বল আগে 169-এ থামে নেপালের ইনিংস। জবাব দিতে নেমে মারমুখী ব্যাটিং করেন 2 ওপেনার জিসান আলম ও আশিকুর শিবলি। মাত্র 11 ওভার 4 বলে দুজনে গড়ে তোলেন 67 রানের জুটি। সেই জুটি ভাঙেন সুভাষ ভান্ডারী। 16 করা শিবলিকে ফেরান তিনি। তবে অপর প্রান্তে মারমুখী ব্যাটিং অব্যাহত রাখেন জিসান আলম। শেষ পর্যন্ত 6-4 ও 2-6 43 বলে 55 রানে থামে তার ইনিংস। সুভাষ ভান্ডারীর বলেই থামে তার ইনিংস। তার আগে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও প্যাভিলিয়নের পথ ধরেন 11 বলে 15 রানের ক্যামিও ইনিংস খেলে। সুভাষের বলে বিপিন রাওয়ালকে ক্যাচ দেন তিনি। সেখানে 92 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর ইনফর্ম আরিফুল বাংলাদেশকে পথ দেখান। ঝোড়ো ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 38 বলে 59 রান করে।